হ্যালো সবাইকে, অনেক কাল পর আবার আমি লাইভ চলে এলাম তোমাদের সাথে একটু আড্ডা মারতে। অনেকেই কমেন্ট করো বা অনেকেই ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই কমেন্ট করেছে, দা ভাই অনেক কাল তুমি লাইভ আসো না, তাই ভাবলাম যে আজকে একটু লাইভ চলে আসি। তো কিছুক্ষণের জন্যই আমি লাইভে থাকবো আর চেষ্টা করবো সবাইকে একটু রিপ্লাই করার। হ্যালো রিমা, হাই টিঙ্কু। আমি নিজে ভুলে গেছি কিভাবে লাইভটাকে হোস্ট করতে হয়, কারণ সত্যি অনেক দিন, অনেক মাস হয়ে গেল আমি লাইভে আসিনি। কেমন আছো রিয়াজদা আফরিন? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। শুভঙ্কর দত্তা, হ্যালো দাদা। তুমি মংরাহাটে কোথায় থাকো? আমার এটা হচ্ছে হসপিটালের কাছেই, মামুদপুর প্লেসটার নাম। হাই পায়েল, কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো লেগেছে আমাকে আল্লাহ। ইটস প্রীতি। হেই রিয়াজ, হ্যালো। মাহিকে আনো, মাহি ঘুমাচ্ছে। আমিও এরকম লাইভে আসবো, নিজেরও কোনো পরিকল্পনা ছিল না আগে থেকে, সেই কারণে আমি আগে স্টোরিতেও জানাতে পারিনি। হঠাৎ ইচ্ছা করলো যে কিছুক্ষণের জন্য লাইভে ঘুরে আসি, কারণ সত্যি মানে অনেক দিন হয়ে গেল আমি লাইভে আসি না, তো ভাবলাম যে একটু লাইভ করা যেতেই পারে। আসলে মংরাটা আমি যখন আসি সেই অল্প সময়টা আমি চেষ্টা করি যে বন্ধুদের সাথে খুব ভালো করে ঘুরে টাইমটাকে ভালোভাবে কাটাতে। তো যেহেতু, হাই তৌসিফ, কেমন আছিস ভাই? যেহেতু 3 দিন আমি মংরাটেই ছিলাম, তো প্রচুর মজা করেছি বন্ধুদের সাথে। আবার বন্ধুদের সাথে একটা ব্লগও বানিয়েছি, যেটা আজকে ইউটিউবে আপলোড হয়েছে, তোমরা অনেকেই দেখেছো, অনেকে ইনস্টাগ্রামে শেয়ারও করেছো। আম, তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। গাঁটছড়াতে তোমার অ্যাক্টিং ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। লাভ ফ্রম বাংলাদেশ, অপূর্বা, ধন্যবাদ সমস্ত বাংলাদেশের বন্ধুদেরকে যারা বাংলাদেশ থেকে এত ভালোবাসে, তাও আমাকে। কতদিন পর লাইভে দেখলাম তোমায়। হ্যাঁ, আমি সত্যি অনেকদিন পর লাইভে এলাম। ব্রো কোথায়? বাড়িতে আছি আমি, আমার নিজের বাড়িতে আছি। হেই ক্রাশ, হ্যালো। হাই কুনাল, ইজ সো সুইট অ্যান্ড কিউট, থ্যাংক ইউ, বাট আমি এখন রিয়াজ, কুনাল নই। হাই দাদা, কেমন আছো? খুব ভালো আছি আমি, খুব ভালো রেখেছে। তোমরা কেমন আছো সেটা আমাকে বলো। তোমার গাঁটছড়া খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি খুব হ্যাপি যে এত ভালো একটা টিম পেয়েছি কাঠছড়ার। সবাই খুব ভালো, খুব ভালোভাবে একসাথে আমরা মিলেমিশে কাজ করি। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, দোয়াতে এই পুরো প্রজেক্টটাও খুব ভালো যাচ্ছে। আশা করছি ভবিষ্যতে এরকম ভালোভাবেই এগোতে পারবো আমরা। তোমরাও ভালো আছো, ওকে। দেন বলো। রিয়া পারভিন, থ্যাংক ইউ সো মাচ রিয়া পারভিন আমাকে ফলো করার জন্য। রিয়াজ দা বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ তিতলি। রিয়াজ দা কিউট তুমি, থ্যাংক ইউ। অপূর্বা, ইউ আর সো কিউট অ্যান্ড সো গোলু গোলু। ওকে। হে আনুষ্কা, দেখো তোমাদের সবার পছন্দের বনিও কিন্তু এই মুহূর্তে লাইভ দেখছে। অর্জুন দত্তা, হ্যালো, কেমন আছো? আমি খুব ভালো আছি। শায়েকদা নি, না শায়েকদা নেই, আমি আমার বাড়িতে আছি। হাই প্রিয়া, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? আমি সবাইকেই ভালোবাসি, খুব ভালোবাসি সবাইকে। জাহির ম্যাক্স, থ্যাংক ইউ সো মাচ ব্রো ফর ফলো মি। রিয়াজ সে মাই নেম। অপূর্বা, আমি অলরেডি তোমার নাম দুবার নিয়ে নিয়েছি, আর এরকমভাবে নাম নিয়ে নিয়ে করতে থাকলে আমি কথা বলতে পারবো না। তোমরা আমাকে কোয়েশ্চেন করো, অনেকেই বলো যে দাদা লাইভে আসো, তোমাদেরকে আমি কমেন্টে রিপ্লাই করি না, ইনবক্স চেক করি না, তাই আজকে আমি লাইভ চলে এলাম। ভাবলাম তোমাদের সাথে ডাইরেক্টলি আমি একটু আড্ডা মেরে যাই। শুধু তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলো করো। তুমি গাঁট ছড়াতে বিয়ে করবে কবে? আরে সবাই যদি আমরা বিয়ে করে নিই তাহলে তো স্টোরিটাই শেষ। হ্যাঁ, কিছু সাসপেন্স তো রাখা দরকার, তাই না? আর ইউ লাইক মি? আমি সবাইকেই পছন্দ করি, সবাইকেই ভালোবাসি। আনুষ্কা দিকে অ্যাড কর। আনুষ্কা আসবে না, আমি এটা এটা খুব ভালো করে জানি, তাই আমি আনুষ্কাকে আর কি বলবো, আসবে না। আরে হিরোইন মানুষ, আসবে কোনো দিন? তুমি এত কিউট কেন? হয়তো আমার মা খুব সুন্দর দেখতে, তাই জন্য। হ্যালো হাই, হাই তৌসিফ, হ্যালো হাইয়ের পরে কিছু যা। রিয়াজ বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ।
আরসাল, এমডি আরসাল, থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে দেখার জন্য। শুধু তুমি না, বাকি যারা বাংলাদেশের বন্ধুরা রয়েছে তাদের সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ যে বাংলাদেশ থেকে এত ভালোবাসা দেওয়ার জন্য। হাই অনিতা, দাদা তুমি খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ। সিক্স প্যাক বানাও, বাপরে অত টাইম নেই আমার কাছে সিক্স প্যাক বানানোর জন্য, বাট ডেফিনেটলি চেষ্টা করব। সিক্স প্যাক না হোক, একটু হলেও ফিজিকটাকে ভালো করার চেষ্টা তো অবশ্যই করব। আর আনুষ্কা হিরোইন, তুমিও হিরো। হ্যাঁ, বাট ও আসবে না। এই আয়েগা वो। এখানে অনেক রিকোয়েস্ট এসছে, বাট আমি জানি না কতক্ষণ আমি লাইভে থাকতে পারবো, খুব অল্প সময় থাকবো। তো এর মাঝখানে আমি কাউকে অ্যাড করবো কি সেটা আমি ভাবছি। আনুষ্কা চলে গেছে বলে কোনো লাভ নেই। অ্যাট মি, দম আটকে মরে যাব না হলে। ঈশান ভাই লিখছে। ওকে, তারপর বলো কি জিজ্ঞেস করি। তোমরা তো কিছু জিজ্ঞেস করছো না, শুধু জিজ্ঞেস করে শুধু বলে যাচ্ছ যে হাই কেমন আছো, এটা ছাড়া তো তোমরা কিছু জিজ্ঞেসই করছো না। তো আমি কি জিজ্ঞেস করবো নিজেও বুঝতে পারছি না, কারণ অনেককাল পর যেহেতু আমি লাইভ এসেছি, মানে লাইভ হোস্ট করছি, কিভাবে হোস্ট করবো সেটাও পুরোপুরি ভুলে গেছে। তারপর বলো তোমাদের কেমন লাগছে আমার গাঁটছড়া সিরিয়ালটা। আমাদের পুরো টিম অনেক হার্ড ওয়ার্ক করছি, আমরা খুব ভালো একটা স্টোরি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি তোমাদের সামনে। কেমন লাগছে বলো তোমাদের। আর আমাদের ইউটিউব চ্যানেলটাও আমি সেই সাথে সাথে এগিয়ে নিয়ে যাচ্ছি, তো দুটোই কেমন লাগছে আমাকে আমাকে কমেন্ট করে একটু জানাও। মাহি কেমন আছে? খুব ভালো আছে মাহি রিসেন্ট গরম জলের মধ্যে হাত দিয়ে দিয়েছিল, তো একটা হাত একটু অসুবিধা, বাট খুব ফাস্ট কিওর করছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তোমার কাজ কেমন চলছে? খুব ভালো চলছে আমার কাজ। ছুটি পেয়ে আমি বাড়িতে এসেছি এবং এখানে সময় কাটাচ্ছি, কাল থেকে আবার। খুব ভালো লাগছে গাঁটছড়া, ধন্যবাদ। নিকিতা মণ্ডল 146, তুমি খড়ির পাশে থেকো নিশ্চয়ই থাকবো, নিশ্চয়ই থাকবো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাড়ির সবাই কেমন আছে দাদা? খুব ভালো আছে আমার বাড়ির সবাই। কুনালের সাথে তোমার মিল কতটা, প্লিজ শেয়ার। ওকে, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন এসছে যে কুনালের সাথে আমার পার্সোনাল লাইফের মিল কতটা। বলতে গেলে কুনালের সাথে পার্সোনাল লাইফের মিল অনেকটাই বেশি, কারণ শুধু এই প্রজেক্টের জন্য না, একটু আর্টের প্রতি আমার ছোটবেলা থেকেই ভালোবাসা আছে। আর তাছাড়া আমি সেরকমই খুব সফট একটা পার্সন, ভালো লাগে সবাইকে, সবার সাথে মিলেমিশে থাকতে। তো এটা মানে খুবই মিল, সেই কারণে আমার মনে হচ্ছে যে আমি একটা পারফেক্ট ক্যারেক্টার প্লে করার সুযোগ পেয়েছি। আর সেটা মন থেকে নিজের মতো করে আমি করছি, নিজে যতটা রিয়েলিস্টিকভাবে ফুটিয়ে তুলতে পারি সেটার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। সুইট জেরি স্টার্ট ফলোইং ইউ, থ্যাংক ইউ সো মাচ সুইট জেনি। ওকে, someone mentioned that 30 May, yeah 30 May is my birthday. কোথায় থাকো দাদা? আমার বাড়ি হচ্ছে মংরাহাট। আন্টিকে কবে লাইভে আনবে বলো আগে। এটাতে রেগে রেগে ইমোজি দেওয়ার কোনো মানে নেই। আমার মা স্বচ্ছন্দ বোধ করে না লাইভ বা ব্লগের মধ্যে নিজেকে দেখানো, সেই কারণে আমি জোরও করি না। খুব ভালো লাগছে তোমার সিরিয়ালটা, টেক লাভ, থ্যাংক ইউ সো মাচ। রিয়াজ আন্ডারস্কোর সোনালি নাম। কোথায় থাকো দাদা? এই যে বললাম আমি মংরাহাট থাকি, বাট কাজের সূত্রে আমাকে বাইরে থাকতে হয়, সেটা হচ্ছে টলিগঞ্জেই থাকি আমি। ও কুনালদা, এখানে আমি রিয়াজ নামেই বলো। রিয়া মাল, থ্যাংক ইউ সো মাচ ফর ফলো মি। শায়কদা কেমন আছে? শায়কদা, সৌমিত, ঈশা, সুকান্ত, মিষ্টি সবাই খুব ভালো আছে। সুকান্তের নিউ ফ্ল্যাট, ও সেটাকে গৃহপ্রবেশের পুজো দিল এবং ওখানেই আছে, তো সেটা নিয়ে একটা ব্লগও আছে, আমার চ্যানেলেও আছে, সুকান্তের চ্যানেলেও আছে। দুজনের চ্যানেল তোমরা ডেফিনেটলি গিয়ে চেক করতে পারো। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে।
দাদা আমি তোমার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ সো মাচ দাদা। সৌমিদির সাথে একদিন লাইভে আসবে, ডেফিনেটলি চেষ্টা করব, বাট সৌমিদির সাথে তো দু একটা ব্লগও রিসেন্ট আপলোড করলাম, তোমরা দেখতেই পারো, খুব ভালো লাগবে। লাভ ইউ রিয়াজ ভাই, ভাইয়া মডেল মুনা। আমি তোমার কমেন্ট দেখি, কারণ তুমি প্রত্যেকটা কমেন্টের শেষে মডেল মুনাটা অ্যাড করো। শিবু মণ্ডল আমাকে ফলো করার জন্য অনেক ধন্যবাদ ভাই। আমার নাম ঝর্ণা। হাই ঝর্ণা। বৃষ্টি আমাকে ফলো করার জন্য ধন্যবাদ। একজন লিখছে আমার কমেন্টটা পড়ো। আমি সবার কমেন্ট পড়ার চেষ্টাই করছি, বাট এতটা ফাস্ট আমি বলতেও পারছি না। গৌরবদার সাথে বন্ডিং কেমন তোমার? হ্যাঁ, বলতে গেলে হ্যাঁ, আমি একটুখানি আমার যাদের সাথে কাজ করছি সবার ব্যাপারে একটু বলি। সবাই খুব ভালো, সবার সাথে আমার বন্ডিং খুব ভালো। আর গৌরবদা তো কিছু বলার নেই, অসাধারণ একটা হিউম্যান বিইং, খুব ভালো মনের একজন মানুষ। যা এটা তো বলতে হবে, আমি সব জায়গাতেই বলি যে আমি খুব 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 হ্যাপি যে সিরিয়ালে হোক বা যেখানেই হোক, মানে আমার দাদা হিসাবে ওনাকে পেয়ে আমি সত্যি খুব খুশি। অনিন্দ দাও খুব সবাই খুব ভালো। আর আমি বারবার বলি, আগেও বলেছি, এখনো এটাই বলতে চাই যে আমি খুব হ্যাপি পুরো টিমটাকে, খুব হ্যাপি। তোমার টিকটকগুলো অনেক সুন্দর লাগে। এখন তো টিকটক নেই, কারণ টিকটক অনেক কাল আগেই টাটা বাই বাই হয়ে গেছে। হাই সঞ্চারী, কি খবর? অনেকদিন তোর সাথে দেখা হয় না। আজকে ছুটি নাকি? হ্যাঁ আজকে ছুটি। কি করছো দাদা? এই জাস্ট লাইভে এলাম তোমাদের সাথে একটু আড্ডা মারতে। গার্ডেন দেখাও। আমার এখানে কোনো গার্ডেন আর নেই, সব মানে সেইভাবে সাজানো গোছানো নেই, সব নষ্ট হয়ে গেছে। বাট কলকাতার ফ্ল্যাটে আমি চেষ্টা করছি ছোট্ট একটা ব্যালকনি, সেটাকে নিজের মতো করে সাজানোর। বাট সবটা, যে কোনো জিনিসকে সুন্দরভাবে সাজানোর জন্য সময় দিতে হয়, সেই সময়টুকু হয়তো দিতে পারছি না, সেই কারণে এখনো তৈরি করে উঠতে পারিনি। তোমার বাড়ি কোথায় তা ভাই? আমার বাড়ি হচ্ছে মগরাহাট। বাপরে, কত কথা বলছি একসাথে গড়গড় গড়গড় করে। হোয়ার ইজ মাহি বেবি? মাহি ঘুমাচ্ছে বাবু। ক্যামেরার ব্যাটারিটা খুলে চার্জে বসানো আছে, চার্জে বসিয়ে দিয়েছি 10 মিনিট। ওয়াইফাই মেবি ডিস্টার্ব করছে, কারণ বারবার পজ হয়ে যাচ্ছে ভিডিও। দেখা কবে করবে ভাই? তুই যেদিন চলে আসবি। দেখা হয় না। হ্যাপি ওয়ালা সানডে। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি সঞ্চারী তোরও সানডে খুব ভালো কাটছে। রিলস অ্যান্ড রিয়েল দুটোতেই তোমাকে মারাত্মক লাগে। থ্যাংক ইউ সো মাচ ফেয়ারি রিয়া, খুব মিষ্টিভাবে কথাটা বললে। ইউ আর ভেরি কিউট, লাভ ইউ, আই লাভ ইউ টু। তোমাকে আমি রোজ দেখি টিভিতে, খুব ভালো অ্যাক্টর তুমি রিয়াজ, তো প্লিজ রিপ্লাই করো। থ্যাংক ইউ সো মাচ মৌমিতা। তুমি আমার কমেন্ট দেখছোই না। আমি কমেন্ট দেখছি না, আমি যদি কমেন্ট তোমাদের না পড়তাম তাহলে এতগুলো রিপ্লাই দিতে পারতাম না। আমি কিন্তু নন স্টপ কথা বলে যাচ্ছি, আর সব কথা কিন্তু তোমাদের কমেন্টের উত্তর দিতেই বলে যাচ্ছে। তো সব কমেন্ট পড়া তো সম্ভব না, যেগুলো পড়তে পারছি সেগুলো আমি দেখছি। অনেকদিন পর লাইভ করছো? হ্যাঁ, অনেকদিন পর আমি লাইভ করছি। কেমন আছো? খুব ভালো আছি। হ্যালো দা, হ্যালো হ্যালো হ্যালো। টিআরপি টপ আসার পর কেমন লাগে? টিআরপিতে টপ আসার পর ডেফিনেটলি খুব ভালো লাগে। যে কি করে বোঝাই, কোনো ভাষা দিয়ে এই জিনিসটাকে এক্সপ্রেস করা কি সহজ কাজ নয়। এটা সত্যি খুব ভালো লাগে, কারণ যখন তুমি সারা সপ্তাহ পরিশ্রম করবে এবং তার ফলাফল হিসাবে যখন দেখতে পাবে যে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি আমরা, আর সেই কারণে আজকের এই জায়গাতে, তো অবশ্যই সেটাতে খুব ভালো লাগে। সকাল থেকে মুড খুব খারাপ ছিল, বাট লাইভে একটু হলেও থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব ভালো লাগছে যে আমি লাইভে আসাতে তোমার মন ভালো হয়ে গেল। আমি নিশ্চয়ই অন্য কোনো লাইভে তোমাদেরকে জয়েন করাবো, কারণ আজকে আমি বেশিক্ষণের জন্য লাইভে নেই।
জাস্ট এবারেই কিছুক্ষণের মধ্যে আমি লাইভ অফ করে দেবো। হাই নাসির ভাই, কি খবর? SMS এর রিপ্লাই দিচ্ছ না বলে আগের প্রচুর ইমোজি দিয়েছো তুমি। অ্যাঞ্জেল পারো, দিতেই পারো, এখানে তো আমি কিছু বলবো না। যদি তুমি আমাকে সত্যি বুঝতে পারো বা বুঝে থাকো, তাহলে আমি এরকম নই যে কাউকে আমি মানে ইচ্ছে করে ইগনোর করব। হয়তো তোমার কোনো কমেন্ট আমার চোখে পড়েনি, সেই কারণে আমি রিপ্লাই করতে পারিনি। মিঠাইয়ের সাথে খুব ভালো লাগে তোমার, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার কমেন্ট পড়ছো না, আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করছি, বাট এই একসাথে অতগুলো কমেন্ট আমি পড়তে পারছি না। সেটা যদি আমার দোষ হয়ে থাকে তাহলে আই এম সরি। আরে দাদা রিপ্লাই দাও তো। আমি রিপ্লাই দিচ্ছি, আমি কথা বলেই যাচ্ছি। তোমরা কিছু কোয়েশ্চেন করো, তোমরা কিছু কোয়েশ্চেন করো। সবার যদি কমেন্টে দেখি রিপ্লাই প্লিজ, তাহলে আমি কি করবো? কোয়েশ্চেনটা আসুক, কোয়েশ্চেনটা আসলে আমি রিপ্লাই করতে পারবো। দাদা তুমি SMS এর রিপ্লাই কেন দাও না? সবসময় ডিএমটা আমি চেক করতে পারি না, বাট চেষ্টা করি মাঝে মাঝে ডিএমগুলো গিয়ে চেক করার। তো তখন আমি রিপ্লাই করি। হয়তো একবার রিপ্লাই করলাম, তখন তোমরা মনে করছো যে আবার সঙ্গে সঙ্গে কমেন্ট মানে SMS করলে আবার হয়তো রিয়াজদা রিপ্লাই করবে, বাট সেই সময় হয়তো আমি ডিএম থেকে বেরিয়ে আসি, তো সেই কারণে রিপ্লাই করতে পারি না। তখন তোমাদের খারাপ লাগে, আমি বুঝতে পারি, সেটার জন্য আই এম সরি। Today is my birthday. Anush Instra, happy birthday to you. খুব ভালো করে কাটাও আজকের দিনটা। কবে যাবে কলকাতা? আমি কালই চলে যাব। কি খেতে সব থেকে বেশি ভালোবাসো? আমি মোমো খেতে সব থেকে বেশি ভালোবাসি। লাভ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ থেকে এত ভালোবাসা, মানে বাংলাদেশ দেখলেই আমার জাস্ট মনটা শান্তি হয়ে যায়, যে প্রচুর লোক ওখান থেকে দেখে, আমাদের ব্লগ দেখে, আমাদের সিরিয়াল দেখে, ইনস্টাগ্রাম দেখে। তার জন্য আমি সত্যি খুব খুশি। এনিওয়ে গাইজ, এই কিছুক্ষণ তোমাদের সাথে আড্ডা দিলাম, এটাতে আমার সত্যি খুব ভালো লাগলো। আশা করছি তোমাদেরও ভালো লাগলো। তো এখন আমি একটু যাই, কারণ বাকি যে কাজগুলো বাকি আছে সেগুলো আমি সেরে ফেলি, কারণ কালকে সকাল সকাল আমাকে বেরিয়ে যেতে হবে এখান থেকেই। তো টাটা গাইস, আশা করছি খুব তাড়াতাড়ি আবার লাইভে আসবো। আর তাছাড়া এমনি তোমরা আমাকে ব্লগে বা তোমাদের ভালোবাসার যে সিরিয়ালটাতে প্রচুর দিচ্ছ বলে আমার মনে হয়, গাঁটছড়া, সেটাতে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। আর এটুকুই বলবো যাওয়ার আগে, যে খুব অল্প সময়ের মধ্যেই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমাকে এই জায়গাতে পৌঁছে দিয়েছে। তো তার জন্য মন থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে ভবিষ্যতে আমাকে সাপোর্ট করতে থাকো, এই আশাটা তোমাদের কাছ থেকে আমি রাখবো। সো গাইস, টাটা, লাভ ইউ অল, খুব ভালো থাকো।